হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন রয়েছো? আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। আজকে ক্লাস পঞ্চম শ্রেণীর 2026 শিক্ষাবর্ষের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার 3 নম্বর স্কুল বালুরঘাট গার্লস হাই স্কুল আমরা এখন সমাধান করব। চলো উত্তরগুলো দেখে নিয়ে যাক। একের দাগের প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 রয়েছে গ্রাম দেবতা গোরাম আসলে একটি বুড়ো শাল গাছ। 1.2 ছেলেবেলা গল্পে লেখকের পিতা মাঝে মাঝে চলে যেতেন পাহাড়ে। 1.3 বিমলার মতে সে পরিবারের ছায়ের নুড়ো। 1.4 এক রকমের হাঁসের নাম হলো বালি হাঁস। 2 দাগের প্রশ্ন, একটি বাক্যে উত্তর দাও। 2.1 চেঁচিয়ে যে তার মুখ ব্যথা চিৎকার করে কোন কথা বলে গল্পবুড়োর মুখ ব্যথা হয়ে যায়। উত্তর লিখবে সুনির্মল বসুর গল্পবুড়ো কবিতায় শীতের ভোরে গল্পবুড়ো রূপকথা চাই রূপকথা বলে চিৎকার করে ডাক দেন, ফলে তার মুখ ব্যথা হয়ে যায়। 2.2 দারোগাবাবু এবং হাবু কবিতায় হাবু তার ভাইদের বিরুদ্ধে দারোগাবাবুর কাছে কখন নালিশ জানিয়েছিল? হাবু ভোরবেলায় থানায় গিয়ে দারোগাবাবুর কাছে তার ভাইয়ের বিরুদ্ধে নালিশ জানিয়েছিল। এই উত্তরটা লিখবে। 2.3 পাখির কাছে ফুলের কাছে কবিতায় কবিকে দিঘির জল কোন দলে ফেললো? উত্তর লিখবে আল মাহমুদ রচিত পাখির কাছে ফুলের কাছে কবিতায় দিঘির কালো জল কবিকে বলেছিল তিনি যেন রক্তজোবার ঝোপের কাছে গিয়ে কাব্য শোনান, অর্থাৎ দিঘির জল তাকে পকেট থেকে ছোড়ার বইয়ে বের করা কবিদের দলে ফেলল। এর পরের প্রশ্ন, শীতের শেষে বুনো হাঁসের দল কোন দিক থেকে কোন দিকে উড়ে যেতে লাগলো? উত্তর লিখবে শীতের শেষে যখন বরফ গলতে শুরু করে তখন বুনো হাঁসের দল দক্ষিণ থেকে উত্তর দিকে উড়ে যেতে লাগলো। এরপরে 3 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3.1 ছেলে তুই বড্ড ভালো, স্কুলে যাস না, এই বড় দুঃখ, একথা কে কাকে বলেছে? উত্তর লিখবে প্রশ্নোদ্ধৃত অংশটি মহাশ্বেতা দেবী রচিত এতুয়া মুন্ডার কাহিনী থেকে নেওয়া হয়েছে। উক্তিটি ভজনভুক্তায় এতুয়াকে বলেছেন। এরপরে 3.2 বিমলার অভিমান কবিতায় বিমলাকে সারাদিন যে যে কাজ করতে হয় তার মধ্যে দুটি কাজের উল্লেখ করো। 3.2 লিখবে নবকৃষ্ণ ভট্টাচার্যের বিমলার অভিমান কবিতায় বিমলার করা দুটি কাজ হলো 1 নম্বর পূজার জন্য ফুল তোলা এবং 2 নম্বর ছোট ভাই কাঁদলে তাকে কোলে নিয়ে শান্ত করা। এরপরে 4 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4.1 ব্যঞ্জন সন্ধি কাকে বলে, উদাহরণ দাও। উত্তর লিখবে ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের অথবা ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। যেমন উদাহরণ দেবে বিদ্যাযুক্ত আলয় বিদ্যালয়। এরপরে রয়েছে সন্ধি বিচ্ছেদ করো, উচ্চারণ পরিচ্ছেদ। এখানে রয়েছে তাহলে এটা লিখবে উৎ যুক্ত চারণ আর এটা লিখবে পরিযুক্ত ছেদ। এরপরের প্রশ্ন 4.3 সর্বনাম পদ কাকে বলে, উদাহরণ দাও। উত্তর লিখবে বাক্যে বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে। উদাহরণ দেবে সে স্কুলে যায়, তাহলে এখানে সে হচ্ছে এটা সর্বনাম পদ। বিশেষ্য বলতে কি বোঝায়? বিশেষ্য হচ্ছে নাম পদ যাকে বলে। তাহলে বাক্যে নাম পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে। এখানে সে হচ্ছে সর্বনাম পদ। এরপরে রয়েছে 4.4 সমাপিকা ক্রিয়া কাকে বলে, উদাহরণ দাও। উত্তর লিখবে যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের ভাব বা অর্থ সম্পূর্ণ প্রকাশ পায় তাকে সমাপিকা ক্রিয়া বলে। উদাহরণ দেবে সে খেলা করছে, তাহলে এখানে করছেটা কি হবে? বাক্যটি সম্পূর্ণ করছে, কারণ কি সে খেলা করছে। এখানে করছে ক্রিয়াটি বাক্যটিকে সম্পূর্ণ করছে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক দেবে আর তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।